বেহাল রাস্তা, নিত্যদিন দুর্ঘটনা। ক্ষোভে ফুঁসছেন পাঞ্জাবি পাড়ার বাসিন্দারা। বর্ধমান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাহি সর্বমঙ্গলা রোড সংলগ্ন পাঞ্জাবি পাড়া এলাকার রাস্তার অবস্থা বর্তমানে এমনই শোচনীয়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। গতকাল শনিবার স্কুল যাবার সময় এই বেহাল রাস্তার বলি হতে হয়েছে স্থানীয় এক স্কুল ছাত্রীকে। সাইকেল নিয়ে যাওয়ার সময় গভীর গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় ওই অষ্টম শ্রেণীর ছাত্রী। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এই ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। সামনে ২৬শে বিধানসভা নির্বাচন, ভোট আসতেই রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হলেও এলাকার মূল পরিকাঠামো উন্নয়নের কাজে কেন এই স্থবিরতা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বর্ষা শুরু হওয়ার আগে রাস্তার অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। রাতে পর্যাপ্ত আলোর অভাবে বিপদ আরও বাড়ছে। এলাকার মানুষের স্পষ্ট দাবি, দ্রুত এই রাস্তা সংস্কার না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। বিশেষ করে স্কুল পড়ুয়া এবং বয়স্কদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে বলে জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। হ্যাঁ, প্রায় ঘটতে থাকছে। এই যে বাচ্চারা চলাচল করতে পারছে না, কোনো মানুষ বসে থাকছে, পাথর ছিটকে গায়ে লাগছে এবং চারিদিকে খুঁড়ে রেখে দিয়েছে। কেউ দেখেও না, কিছু না। 3টে লেবারে কি কাজ হয়? 2-3টে লেবার দিয়ে কাজ করাচ্ছে। এখনো পর্যন্ত পাম্প থেকে প্রায় আমাদের দুর্গা মন্দির অবধি এরকম রাস্তাটার অবস্থা হয়ে আছে। এইটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড, পাঞ্জাবি পাড়া পেট্রোল পাম্প। প্রায় 1 মাস 2 মাস ধরে তো এরকম অবস্থা, কিন্তু আজ 20 দিন ধরে এরকম অবস্থাটা, কারণ ড্রেনের জন্য খুঁড়ে রেখে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানুষ তো বেরোতে পারছে না, যা অবস্থা। প্রায় 10টা নাগাদ স্কুল যাচ্ছিল, সাইকেল নিয়ে বেরিয়েছে আর বাইকওয়ালা এসে মেরে একদম চলে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে রাস্তার ফল। দেখুন কি করবেন। আমরা চাইছি এটা বাগান হোক। হ্যাঁ, যেমনি ছিল সেরকম যেন করে দেওয়া হোক, নাহলে প্রত্যেকদিন মানুষের এরকম ক্ষতি হতে থাকবে। ওই কিছুই তো নেই, কিছুই তো নেই, না কিচ্ছু করেনি এখনো পর্যন্ত। আরে রাস্তাটা আজকে 1 মাস ধরে খুঁড়েছে, আর পুরোটা খুঁড়েছে 20 দিন ধরে। বলে যাচ্ছি, কেউ শুনছে না। কালকে বেচারি পরীক্ষা দিতে যাচ্ছিল, ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে, গাড়িওয়ালা এসে ঠুকে দিল, আরও ফ্র্যাকচার হয়েছে পুরো বডি। কালকে হসপিটালে ট্রিটমেন্ট করে নিয়ে এলাম। কন্ট্রাক্টরকে 2বার ফোন করলাম, ফোন রিসিভ করে কেটে দিচ্ছে, মানে কোনো কেয়ারই করছে না। মানে কি বলবো। আর রাস্তাটা আজকে 2 বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে, কেউ কোনো স্টেপ নিচ্ছে না, যে যা পাচ্ছে বলছে, মানে কোনো হুদিস নেই কে কি করবে। রাস্তার জন্যই তো হচ্ছে। এইটা একটা না, প্রায় দিন দুর্ঘটনা হয়। এখান দিয়ে অ্যাম্বুলেন্স যায় প্রায় দিন, আবার 4 চাকা নিয়ে এসে জাম লাগে, আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কে কাকে বলবে, কেউ বলার লোক নেই। দেখুন না, ড্রেনের জল খাচ্ছে, ড্রেনের জল পড়ছে, ওইখানে বালতি লাগে জল, আপনি তো দেখতে পাচ্ছেন, ওইখানে পায়খানার জল সব যাচ্ছে। হ্যাঁ, 3 নম্বর ওয়ার্ড আছে। এবার আমি তো কি বলবো, বলে বলে তো মুখ ব্যথা হয়ে গেছে। এমএলএ সাহেব সবই জানেন, কিছু বলছেন না। এমএলএ সাহেবের কাছে রিকোয়েস্ট, এই রাস্তাটা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হোক করুক। 3 নম্বর ওয়ার্ড, পাঞ্জাবি পাড়া। আমার নাম সেটু সিং।